আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে এই সরকারের কর্তা ব্যক্তিরা বলে থাকে আমাদের বাড়ি ভাড়া পাঁচ গুণ বেড়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তারা বাড়ি ভাড়া পায় 45,000 টাকা, আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বলে 5 গুণ বাড়ি ভাড়া দিয়েছে। আমরা আজকের এই সংগ্রাম থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ নিব, আজকের আমাদের দাবি দেওয়া, আমাদের দাবি 20% বাড়ি ভাড়া দিতে হবে, 15% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, 75% কর্মচারীদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করা। গত রবিবার দিন প্রেস ক্লাবে যখন ছিলাম তখন আমরা দেখেছি পুলিশের কি নারকীয় কাণ্ড। পুলিশ 71কে হার মানিয়েছে, 69কে হার মানিয়েছিল আমাদের সেই শিক্ষক সমাজের ওপর। তারা যেভাবে লাঠি পেটা, কাঁদানো গ্যাস এবং ককটেল মেরে আমাদেরকে জল কামান মেরে আমাদেরকে অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, সেটা তীব্র ভাষা নেই আমরা যে তাদেরকে নিন্দা জানাবো। কিন্তু দুঃখের বিষয় একটি কথা বলতে চাই, আমরা শিক্ষক, আমরা জাতি করার কারিগর, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বলতে চাই, আমরা যে দেশ নির্মাণ করি, আমরা জাতি নির্মাণ করি শুধু আমাদের একটুকু ভালোবাসার জন্য, যে আমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা সম্মান চাই। এবং আমাদের আজিজ স্যারের নেতৃত্বে যে কোনো প্রোগ্রাম দেবে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে শহীদ বিনা ছেড়ে যাবো না, শহীদ ছেড়ে যাবো না। আমরা 6 লক্ষ শিক্ষক, এখানে আমার 98% শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্বকারী। যে দেশে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা শিক্ষক, আমাদের মাত্র 20% দাবি। এই দেশ এত দারিদ্র নয় যে দেশ সামনে নির্বাচনকালীন পরবর্তী যে সরকার আসবে তাদের জন্য গাড়ি অর্ডার করতে পারে, আমাদের পদ্মা সেতু হতে পারে, আমাদের মেট্রো রেল হতে পারে, শুধু শিক্ষকদের বেলায় রাষ্ট্র ফকির হয়। আমরা 6 লক্ষ শিক্ষক প্রেস ক্লাবে আছি, শহীদ মিনারে আছি। আমাদের একটাই দাবি, আমাদের 20% মেনে নিন, আমাদের ক্লাসে ফেরত দেন। আমাদের কমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের হৃদয় হাহাকার করছে। আমরা পাঠদান করতে চাই, শুধু বিনিময়ে আমরা আমাদের জীবন মানকে একটু উন্নত করতে চাই। আপনাদের মতো আমরা ইলিশ খেতে চাই না, আমরা গরুর মাংস খেতে চাই না, আমরা চাই শুধু একটা ভালোভাবে ডাল ভাত খেয়ে দুবেলা বেঁচে থাকতে। প্লিজ, এদেশে আমাদের আক্ষেপ ছিল স্বাধীনতার পরবর্তীতে কোনো যে সরকারগুলো এসেছে তারা কখনোই কোনো শিক্ষামন্ত্রী হয় নাই, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা মন্ত্রী হয় নাই। বা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় নিয়েছিলেন আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কারণ আমাদের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের শিক্ষক সমাজের যারা আমরা রয়েছি তারা কিন্তু একেবারেই অর্ধাহারে বা অনাহারে জীবনযাপন করি। আমরা যে বেতন পেয়ে থাকি সেই বেতনে আমাদের সংসার ঠিকমতো চলে না, আত্মীয় স্বজনদের নিয়ে আমরা ঠিকমতো চলতে পারি না, এবং যদি আমরা বলি যে বিভিন্ন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও আমরা যেতে পারি না। কারণ একটা অনুষ্ঠানে গেলে যেরকমভাবে উপঢৌকন দেওয়া লাগে বা যে একটা সকলের যে প্রাণের দাবি সেটি হলো 20% বাড়ি ভাড়া দিতে হবে। এবং এই বাড়ি ভাড়াকে কেন্দ্র করে গত 12 তারিখ থেকে আজ 5 দিন ব্যাপী শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির আজকের দিনে আমরা দেখতে যা হলো দেখার মতো দৃশ্য। তবে আমরা এখন বর্তমানে শহীদ মিনারে অবস্থান আছি এবং আমরা হলো আমাদের প্রতিনিধি টিম 15 জন কি 10 জন গিয়েছে, আমি এটা সঠিক বলতে পারবো না, তবে 10 থেকে 15 জন প্রতিনিধি টিম আমাদের মন্ত্রণালয়ে অবস্থান করতেছে, তাদের দর কষাকষি চলতেছে। যে আমরা দর কষাকষি করার পক্ষে নয়, আমরা 20% এর 19% মানে 1% কম দিলেও আমরা মানবো না। আবার হলো 20% দিতে হবে। আবার হলো আপনার হলো 1500 টাকা মেডিকেল ভাতা, এখানে 1499 টাকা হলো আমরা মানবো না। এবং হলো কর্মচারীদের জন্য উৎসব ভাতা 75%, এখানে 74% দিলেও আমরা মানবো না। কারণ আমাদের এখানে মানার একটা ওয়েস ছিল কি সেই সময় পার হয়ে গেছে। এখন যদি এটা না পারে তাহলে আমাদের এই মহাসমাবেশ একটাই দাবি হবে, এক দফা চলে যাবে, সেটা হলো জাতীয়করণ।
কারণ হচ্ছে শিক্ষক সমাজ একটা লাঞ্ছিত অবহেলিত একটা পেশার মধ্যে পড়ে গেছে। অন্য পেশা যতই আন্দোলন করে সংগ্রাম করে কখনো তাদের মারা হয় না বা তাদের রক্ত ঝরানো হয় না, কিন্তু এখন দেখতেছি যে শিক্ষক সমাজ সবচেয়ে ভালো থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে মেধাবী স্টুডেন্টের প্রথম চয়েস থাকবে শিক্ষক হওয়া। আর যদি প্রথম সবচেয়ে মেধাবী ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী স্টুডেন্টের প্রথম চাওয়া যদি ডাক্তার, প্রথম চাওয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে যদি শিক্ষক হয়, তাহলে শিক্ষা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। আর শিক্ষা ব্যবস্থা যখন পরিবর্তন হবে, তাহলে শিক্ষিত হিসাবে বাঙালি জাতি হিসাবে বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে। এটা চায় না, এটা আন্তর্জাতিকভাবে কেউ চায় না, জাতীয়ভাবে অনেকে চায় না। আমরা জানি স্বাধীনতার 55 বছর ধরে আমাদেরকে হীরক রাজার দেশ বানিয়ে, আমাদেরকে হীরক রাজার প্রজা বানিয়ে আমাদেরকে দেশের মধ্যে রাখা হচ্ছে, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। একটা সহজ প্রশ্ন করি, একটা সহজ ব্যাপার আমরা চিন্তা করি, শিক্ষক যদি সুবিধা পায়, শিক্ষক যদি ভালো থাকে, তাহলে এই পেশাটা আকর্ষণীয় হবে। আর এই পেশাটা আকর্ষণীয় হলে সবার প্রথম ইন্টারেস্ট থাকবে শিক্ষক হওয়া। আমি পরিচয় কি, আমরা বিগত সময়গুলোতে এরকম আজকের মতো একত্রিত হতে পারি নাই, কারণ আমরা দেখছি বিভিন্ন সময়ে চোর বাটপাররা শিক্ষকের মুখোশ ধরে তাদের ফায়দা লুটে নিচ্ছে দিন দিন। আমরা এরকম নাম, আমরা তারা শিক্ষকরা কোটি কোটি টাকার মালিক। আমি এমনও ফ্যামিলি চিনি যে এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কোটি টাকার গাড়িতে চলে। তাহলে তারা কি শিক্ষক না অন্য কিছু? আমি তা আপনাদের কাছে আমরা আজকে বাসে উঠতে পারতেছি না, কারণ বাসের টিকিট, বাসের ভাড়া তাদের কারণে চওড়া। এই কারণ তারা দুর্নীতিবাজ। আমরা চাই এই যে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা আজকে শপথ করতে চাই, আমরা শিক্ষক হব। আর শিক্ষার ব্যানারে যারা চোর, যারা বাটপার, তার শিক্ষার ব্যানারে শিক্ষার মুখোশ পরে যে চোর বাটপারগুলি রয়েছে, তাদেরকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আজকে আজিজি স্যারের নেতৃত্বে, আমরা কোনো রাজনৈতিক ব্যানারের নেতৃত্বে নয়, আমরা আজিজি স্যারের নেতৃত্বে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা স্বাধীনতার 55 বছরে এমন নেতা পাই নাই যে নেতা নিঃস্বার্থভাবে কোনো রাজনৈতিক ফায়দার জন্য নয়, যে নেতা কোনো নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য নয়, শুধুমাত্র শিক্ষক সমাজের জন্য এই রাস্তায় নেমেছেন। এই শহীদ মিনারের মাটিতে আমাদের সাথে সবার সাথে রাত্রি যাপন করেছেন। এরকম নেতা এর আগে আমরা